বয়স আজকে 40 বছর 50 বছর মাত্র সব ডিগ্রি আপনার কাছে আছে, 20টা সূরা আপনি মুখস্থ করতে পারবেন না, 10টা সূরা আপনি মুখস্থ করে বলতে পারবেন না। বয়স আপনার 50 বছর 40 বছর, আপনি নামাজ কিভাবে পড়তে হয় সানা জানেন না, আপনি সূরা ফাতিহা জানেন না, দোয়া মাসুরা জানেন না, তাশাহুদ জানেন না, দুরূদ শরীফ জানেন না। আপনার জন্য আফসোস ছাড়া আর কি হতে পারে? মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার কোরআন থেকে দূরে সরে গেল, কোরআন বুঝা, কোরআন পড়া, কোরআনের জীবন গড়া যারা দূরে সরে গেল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জীবনকে সংকুচিত করে দিবেন। আপনি কোরআন থেকে দূরে সরেছেন, আল্লাহ আপনার এই জীবনকে সংকুচিত করে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং আপনাকে কিয়ামতের দিন উত্থাপিত হতে হবে অন্ধ অবস্থায়। এই রমজানের কেন এত বেশি গুরুত্ব আপনি জানেন? কখনো কি মনে হয়েছে যে আল্লাহ কেন এই রমজানের এত বেশি গুরুত্ব দিলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানের এত গুরুত্ব আল্লাহ দেওয়ার অন্যতম একটি কারণ, এই মাসে কোরআন নাযিল হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সেটা হচ্ছে কোরআনুল মাজিদ। এমন কোন ধর্মগ্রন্থ নেই যেটা আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন পড়লে সব, এমন কোন ধর্মগ্রন্থ নেই। একটি মাত্র ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। সেটা আপনি বুঝে পড়েন আর না বুঝেই পড়েন, পড়লেই সব। কোরআন এমন একটি বিষয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, একজন ঈমানদারের কাছে যখন কোরআন তেলাওয়াত করে তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়। অথচ এই রমজান চলে যায়, আমাদের কোনো অনেক মানুষ আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়েই বলতেছি, অনেক মানুষ দেখবেন যে আপনার বয়স আজকে 40 বছর 50 বছর মাত্র সব ডিগ্রি আপনার কাছে আছে, 20টা সূরা আপনি মুখস্থ করতে পারবেন না, 10টা সূরা আপনি মুখস্থ করে বলতে পারবেন না। বয়স আপনার 50 বছর 40 বছর, আপনি নামাজ কিভাবে পড়তে হয় সানা জানেন না, আপনি সূরা ফাতিহা জানেন না, দোয়া মাসুরা জানেন না, তাশাহুদ জানেন না, দুরূদ শরীফ জানেন না। আপনার জন্য আফসোস ছাড়া আর কি হতে পারে? আপনার জন্য আফসোস ছাড়া আর কি হতে পারে? এই জাতি, যে জাতি আল্লাহ কোরআন, পূর্বের জাতিগুলো আপনি দেখেন কোরআন ধরার কারণে তারা উন্নত জায়গায় চলে গেছে, আর আমরা কোরআন না ধরার কারণে আমরা অনেক আজকে আমাদের ধ্বংস অনিবার্য। কোরআনের সাথে যতক্ষণ আপনার সম্পর্ক আছে ততক্ষণ আপনি ইসলামের উপর আছে, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন, শয়তান আপনাকে গ্রাস করে নেবে, শয়তান আপনাকে দখল করে নেবে। অতএব এই রমজানে আমরা বাদ জোহর, বিশেষ করে এবার আমরা প্রজেক্ট হাতে নিয়েছি যে যারা সর্বসাধারণের জন্য অন্তত 20টা সূরা, ছোট ছোট সূরাগুলো, এবং নামাজের আপনার মসজিদে প্রবেশ থেকে নিয়ে একদম নামাজের দোয়াগুলো, অন্তত এই কয়টা জিনিস আপনাকে মুখস্থ করতেই হবে, না হলে আপনি আল্লাহর কাছে জবাবদিহি আপনাকে করতে হবে। এই অফুরন্ত সুযোগ আসার পরও যদি আপনি না করেন, আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার কোরআন থেকে দূরে সরে গেল। ওয়ামান আ'রাদা আন যিকরি, যিকরি মানে এখানে কোরআন, কোরআন বুঝা, কোরআন পড়া, কোরআনের জীবন গড়া যারা দূরে সরে গেল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জীবনকে সংকুচিত করে দিবেন। আপনি কোরআন থেকে দূরে সরেছেন, আল্লাহ আপনার এই জীবনকে সংকুচিত করে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং আপনাকে কিয়ামতের দিন উত্থাপিত হতে হবে অন্ধ অবস্থায়। আপনি কিয়ামতের দিন উঠবেন, চোখে আপনি দেখবেন না। আজকে দেখতেছেন না চোখে, আল্লাহর নিয়ামত দিয়ে কত নিয়ামত দেখতেছেন, ওই দিন আপনি দেখতে পাবেন না। তখন আপনি আল্লাহকে বলবেন, ক্বালা রাব্বি ইয়া আল্লাহ লিমা হাসারতানি আমা, কেন আজকে আমি চোখে দেখতে পাচ্ছি না, কেন আমি আজকে অন্ধ? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়াতে সবকিছু দেখতাম। আল্লাহ ব্যাপারটা কি, আমি আজকে কেন দেখতে পাচ্ছি না? আমার চোখ কেন আজকে অন্ধ, অথচ এই চোখ দিয়ে তো আমি দুনিয়াতে সবকিছু দেখেছি। তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, ক্বালা কাযালিকা, আল্লাহ বলবেন আতাতকা আয়াতুনা, পৃথিবীতে যেমনই ভাবে আমার কোরআন থেকে তুমি দূরে সরেছিলা, কোরআন পড়ো নাই, এমন সুযোগ আসার পরও কোরআন বুঝো নাই, কোরআন 10টা 20টা সূরা তুমি মুখস্থ করো নাই, তুমি যেমন ভাবে আমার কোরআনকে ভুলেছিলা, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে থাকলাম। সূরা তাহা 124 থেকে 26 নম্বর আয়াত। অতএব আসুন আমরা এই রমজানটিকে গুরুত্ব দিই, বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ফাহিশা কাজ থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করি। রাসূল বলেছেন, মান সামা, কোন ব্যক্তি যদি সিয়াম রাখে এবং আপনার তারাবি পড়ে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব এই রমজান হোক কোরআনময়। আসুন এই রমজানে আমরা কোরআনের রঙে রঙিন হয়ে আমরা আমাদের জীবনের শেষ রমজান মনে করি, এই রমজানটাকে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।